প্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, সবার আগে আমি প্রথমে বলবো একটি কথাই, সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভালো কিছু উত্তম প্রতিদান দেবেন। প্রিয় কৃষক বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করব, যে ভিডিওটা আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন, সেটা হচ্ছে লিটোসিন। এই লিটোসিন কীভাবে ব্যবহার করব এবং এর যে কি পরিমাণ কার্যকারিতা, সে বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। এই লিটোসিনের যে কাজ, সেই কাজ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। এই জন্য আজকে আপনাদেরকে আমি বিস্তারিত এই বিষয়টা আলোচনা করব। কখন কেমন গাছে দিবেন, মরিচ গাছের জন্য আমি আজকে যে ভিডিওটা করছি, বিশেষ করে মরিচ গাছের জন্য। অন্যান্য সমস্ত অনেক ফসলেই কিন্তু এই লিটোসিন দেওয়া যায়, কিন্তু আমি আজকের যে বিষয়টা স্পেশালি মরিচ গাছের জন্য। কারণ আমাদের মরিচ গাছের এই যে বর্তমান অতিরিক্ত তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে বিশেষ করে কিন্তু সমস্ত ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, ফলগুলো বা যেগুলো আছে সেগুলো কিন্তু আকৃতিতে বড় হচ্ছে না, ছোট রয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমরা এই লিটোসিন ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটি কথা বলবো, এই লিটোসিন হচ্ছে উদ্ভিদের জৈব উদ্দীপক, অর্থাৎ উদ্ভিদের জৈব, এটা বুঝতে হবে যে উদ্ভিদের জন্য এতটা কার্যকারী, ওর কাজটা সম্পর্কে আমরা একটু বিশেষ করে আমরা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিটোসিন ব্যবহারে গাছের ফুল ও ফল ঝরে পড়া পুরোটাই বন্ধ হয়ে যাবে। এই লিটোসিন আপনি ব্যবহার করলে ফুল ও ফল গাছের ঝরে পড়া বন্ধ হয়ে যাবে। এবং লিটোসিন ব্যবহারে গাছের রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাড়ন্ত গাছে দ্রুত ফুল আসবে, ফুল হতে ফল হওয়ার অনুপাত বাড়ে, গাছের কোষের তৎপরতায় বাড়ায়, ফলে গাছের বৃদ্ধি ও দূরত্ব বাড়ায়। এটি ব্যবহারের শাকসবজি ও ফলের উৎপাদন বৃদ্ধি পায়। প্রখর রোদে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমরা কিন্তু এটা শীতল আবহাওয়া, যেমন বিকাল টাইম, এরকম টাইমে কিন্তু এটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে। এবং এর কিন্তু কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই। লিটোসিন ব্যবহারে 20 থেকে 25%, এই লিটোসিন ব্যবহারে আপনাদের 20 থেকে 25% কি ফলন বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই লিটোসিন আরও কিসে ব্যবহার করতে পারবো, সেই বিষয়টা আপনাকে সংক্ষেপে বলি। যেমন ধান, গম, বেগুন, টমেটো, লাউ, কুমড়া, মরিচ, সকল ধরনের সবজি যত ক্ষেত আছে সেতে আমরা ব্যবহার করতে পারি। এবং মাটিতে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এটা ভালো একটা রেজাল্ট হবে। এখন প্রিয় বন্ধুরা, আমি মরিচের ক্ষেত্রে যেহেতু ভিডিওটা করছি, আমি মরিচের বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা হলো, মরিচের বর্তমানে এই তাপমাত্রায় যে ফুল আসছে, কিন্তু মরিচ গাছের ফুলগুলো থাকতেছে না এবং ঝরে পড়ে যাচ্ছে। এই কারণে আমরা কি করব, লিটোসিন মরিচ গাছের জন্য ব্যবহার করব। আমরা লিটোসিন ব্যবহার করলে আমাদের এই ফুলগুলো ঝরে পড়বে না, এই সাজগুলো ঝরে পড়বে না, এবং ফলগুলো টিকে রাখার জন্য চেষ্টা করবে এবং এই ফলগুলো আকৃতিতে বড় করবে। এখন আমি বলি আপনাদের, যে লিটোসিন দেখবেন, এই লিটোসিন 50 মিলি যে ওষুধগুলো আছে, এই 50 মিলি ওষুধ দিয়ে আমরা 3 ড্রাম ওষুধ বানাতে পারবো, বা 2 ড্রাম বানালেও হবে, কিন্তু 3 ড্রাম বানালে সবচেয়ে ভালো হবে। 16 লিটারের 3 ড্রাম মেশিনে আমরা স্প্রে করে দিব, এবং স্প্রের টাইমটা বিকালে দেবো। আমরা রোদের ভিতর কখনোই এই লিটোসিন স্প্রে করব না। ইনশাল্লাহ আমাদের মরিচ গাছের শ্বাসফুল ঝরবে না এবং শ্বাসফুল থাকবে, ফলগুলো আকৃতিতে অবশ্যই বড় হবে, সব কিছু ভালো হবে। এই জন্য আমরা ব্যবহার করব সেমকো কোম্পানির লিটোসিন ব্যবহার করে আমরা অবশ্যই ভালো ফলন, 20 থেকে 25% ফলন বৃদ্ধি পাবো। আমরা ইচ্ছা করলে আরও অনেক সবজিতে ব্যবহার করতে পারি। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ।